এই ব্লগটি ছিল তৃতীয় রোজার দিন। আমি এমনিতে কয়েকদিন ধরে ব্লগ ভিডিও শেয়ার করি না। প্রথম রোজার দিন আর দ্বিতীয় রোজার দিনের ব্লগটা আমি কিন্তু এই তো উঠিয়ে নিয়েছি, তবে ভিডিওটা শেয়ার করা হয়নি। এদিকে সকালবেলা উঠে দেখি টেবিলের এমন অবস্থা, তারপরে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। সেহরি খেয়ে একদমই অন্য কোনো কাজ করতে ইচ্ছে করে না, তাই আর কি পরে সকালবেলা উঠে আমি ডাইনিংটা গুছিয়ে নিয়েছি আর রুমগুলো গুছিয়ে পুরো বাসাটা ঝাড়ু দিয়ে রান্না করতে আসছি। আমি কিন্তু একটার আগে রান্নাটা করে নিই। এদিকে আমি মাছ ভেজে নিয়েছি। এখানে বাচ্চারা যেহেতু খাবে না, আমরা দুজনের জন্য আর কি এখানে ইলিশ মাছ ভাজি করেছি আর ডাটা রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। এদিকে ওদের জন্য মুরগির মাংস ভাজি করেছি, আর এই মুরগির মাংসটা আমাদের বাসা সবাই অনেক পছন্দ করে। এদিকে আমি ডাটার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। মাথাটা দিতে আমার একদমই মনে ছিল না, তাই আর কি ডাটার উপরে মাথাটা দিয়ে আমি কষিয়ে নিব আর রান্নাটা আমি অফ ক্যামেরায় রান্না করে নিব। এদিকে এটা কিন্তু বিকেলবেলা আমি অফ ক্যামেরায় সব কিছু গুছিয়ে তারপরে নামাজ পড়েছি, কোরআন শরীফ পড়ে তারপরে এখানে হঠাৎ করে মেঘার বাবা বলতেছে ফালুদা খাবে, তাই আর কি ওনার জন্য আর কি ফালুদা রান্না করেছি। এখানে ফালুদাটা রান্না করা শেষ, এখন একটু ফল কেটে নিব আর অফ ক্যামেরায় আমি কিন্তু ভাজা পোড়া সব কিছু করে নিব এখন। আর এদিকে ফালুদাটা রান্না করা শেষ আর এখানে একটা বাটিতে আমি ঢেলে নিব। হাই এভরিওয়ান, আমি আরোহী সেতু ব্লগ থেকে সেতু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি। আশা করছি আজকে ছোট্ট ব্লগটিও সবার কাছে ভালো লাগবে। এদিকে এই তো আমাদের বাড়িওয়ালারা এসে আমাদের জন্য ইফতার পাঠাইছে আর কি। এদিকে এই তো ওনাদের এই তো প্লেটটা সাজিয়েছি খুবই সুন্দর করে, একটু ভিডিওটা শেয়ার করেছি। আর এদিকে আমারও ভাজা পোড়া সব কিছু শেষ। আমি ছোলাটা আগে বাগার দিয়েছি তরকারির সাথে। আমি আগে তরকারি রান্না করার সময় ছোলা বাগার দিয়ে রাখি, পরে ভাজা পোড়াটা করে নিই। এদিকে এই তো ওনারা যেহেতু এটা দিয়েছে একটু ভিডিওটা করেছি। আর এদিকে ছোলা বোনা করেছি, এখানে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এগুলো ভাজি করেছি। আর সব কিছু মিলিয়ে আজকে এই তো এগুলো দিয়ে ইফতার করেছি আলহামদুলিল্লাহ। এদিকে জিলাপি নিয়ে আসছে, শরবত, আর এদিকে আমি কিন্তু ইসুপুলের ভুসি দিয়ে শরবতটা বানিয়েছি। সবশেষে মুড়ি মাখা করেছি, সব কিছু ভাজা পোড়া আগে সস দিয়ে খেয়ে তারপরে একটু মুড়ি মাখা করেছি। আর এটা ছিল রাত্রেবেলা। এই তো এখানে আমরা তারাবি নামাজ পড়ে তারপরে এখানে ফালুদাটা কিন্তু খাওয়া হয়নি, যেহেতু গরম গরম ছিল ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে ফলটা কেটে নিয়েছি, এখানে আপেল, কলা আর 2 রকমের আঙ্গুর দিয়ে আমি এইটা একটু পরিবেশন করে নিচ্ছি। আর ফালুদাটা ভীষণ মজা হয়েছে, একটু দুধ বেশি করে দিয়েছি আর কি। এদিকে সব কিছু এখন মিক্স করে তারপরে সবাইকে দিয়ে দিব আর মেঘার বাবার জন্য রেখে দিব। এখানে আমি এই তো জেলোটো দিয়ে দিলাম। আর সবশেষে রাত্রেবেলা অনেক রাত্রে যেহেতু মেঘার বাবা আসছে আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।